হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো যারা আমার মডিউল 1টা শেষ করেছেন তাদের জন্য এটা হচ্ছে মডিউল 2 এর সেকেন্ড একটা এপিসোড, ঠিক আছে? আমি চেষ্টা করি যে আমি যতটুকু আমার ক্যাপাসিটি আছে, বোঝানোর ক্যাপাসিটি সেটা হচ্ছে খুবই সহজ ভাষায় আমার যে লার্নিংসটা আছে সেভাবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সো এটাই যখন হচ্ছে, সো আপনারা যারা প্রিভিয়াস এপিসোডগুলো দেখে আসেন নাই, আপনারা যদি ট্রেডিংয়ে অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে আপনারা ওগুলো অলরেডি জানেন, বা ইন্টারমিডিয়েট হলেও আপনারা অলরেডি জানেন। বাট যারা ট্রেডিংয়ের টিও বুঝেন না, প্লিজ দয়া করে তারা এই এপিসোডগুলো দেখে আসলে আপনার জন্য এটা বুঝতে ইজি হবে। সো মডেল 2 ফার্স্ট ভিডিওতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে কাজ করে সেগুলো নিয়ে একটু কথা বলেছিলাম। সো এই ভিডিওতে আমি কিছু ভিডিওতে আগে আমি বলেছিলাম ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করে এগুলো। সো আমি জানি আপনার যে ইন্টারমিডিয়েট হন এগুলো আপনার জন্য খুবই বেসিক, সো এটা স্কিপ করতে পারেন। বাট যারা ক্যান্ডেলস্টিক কীভাবে কাজ করে, এটার বডি কোনটা, উইক কোনটা, শ্যাডো কী জিনিস, এটা কখন সেলাররা কন্ট্রোলে থাকে, বায়াররা কন্ট্রোল থাকে, কিভাবে বুঝবেন কিভাবে মার্কেটে কি হতে যাচ্ছে, সো এইগুলো না বুঝে থাকলে এই ভিডিওটা দেখতে পারেন। সো প্রথমত ক্যান্ডেলস্টিকটা কি এটা একটু বলে ফেলি। ক্যান্ডেলস্টিক হচ্ছে এইখানে যে আপনি রেড কালারের একটা বার দেখতে পাচ্ছেন, এখানে একটা দেখবেন এইখানে একটা লম্বা একটা উইকের মতো আছে। এটাকে ইংলিশে আপনি উইক বলতে পারেন অথবা এটাকে শ্যাডো বলতে পারেন, এটা আপনার বোঝার জন্য জাস্ট, ঠিক আছে? আর এই যে উপরের পার্টটা এটাকে বলা হয় একটা বডি, ঠিক আছে? সো সবসময় আপনি খেয়াল করবেন যে বডিটা, এখানে যে বডিটা হয়েছে এটার গুরুত্ব হচ্ছে সবসময় বেশি, রাদার দেন এখানে কি উইক হচ্ছে না কি হচ্ছে সেটার গুরুত্ব পরে আসবে, ঠিক আছে? সো এই বেসিক দুইটা সব কথা আমি বললাম, এই দুইটা মাথায় রাখেন, তাহলে আপনার জন্য বুঝতে আরও ইজি হবে। সো প্রথমত আপনি যখন কোনো একটা গ্রিন কালারের ক্যান্ডেল দেখবেন, এর মানে কি মার্কেটে পজিটিভ একটা ভাইব দিচ্ছে। আবার যখন রেড কালারের ক্যান্ডেল দেখবেন তখন মার্কেটে ফেয়ার কাজ করছে, রাইট? সো ফেয়ার কাজ করার মানে কি, যখন রেড কালার হচ্ছে তখন ধরে নেবেন যে এইটা হচ্ছে সেলার দ্বারা কন্ট্রোল হচ্ছে, বা সেলাররা এখানে বেশি কন্ট্রোল করার চেষ্টা করছে। আবার যখন গ্রিন কালার দেখবেন তখন এখানে বায়াররা কন্ট্রোল করার চেষ্টা করছে, ঠিক আছে? এখন এই যে বেসিক ক্যান্ডেলস্টিক, এইটা ক্যান্ডেলস্টিক এক একটা ক্যান্ডেল এক এক রকম দেখতে হয়ে থাকে। সো এখানে যে কয়টা ক্যান্ডেল দেওয়া আছে, এখানে কয়টা দেওয়া আছে, এখানে 12, রাইট? সো এখানে 12টার মতো দেওয়া আছে। এখন দ্যাট ডাজেন্ট মিন আপনার এখানে সবগুলোই পারতে হবে, বা আপনি এটার কোনটার কী মানে এগুলো যে আপনার জানতে হবে এমন কিছু না, বাট আপনি গ্র্যাজুয়ালি এগুলো অটোমেটিকলি পেরে যাবেন। সো এখানে দেখেন একটা ইংলিশ শব্দ লেখা আছে হ্যাঙ্গিং ম্যান। এখন আপনি যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করেন, এইটা অনেকটা এমন বোঝায় যে কেউ একজন ঝুলে আছে, এই টাইপের কিছু একটা। বাট এই শব্দটার সাথে আপনি যখন ট্রেডিংয়ের অ্যানালাইসিস বলবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস টানার চেষ্টা করবেন, সেক্ষেত্রে এক্স্যাক্টলি মিলবে না, রাইট? অ্যান্ড এখানে আরেকটা শব্দ দেখতে পাচ্ছেন যে ইভিনিং স্টার, রাইট? এই ইভিনিং স্টার আপনি যখন বলবেন, বা মর্নিং স্টার যখন বলবেন, এখন আপনি তো বলতে পারেন যে হ্যাঁ, স্টারের সাথে ইভিনিংয়ের কী সম্পর্ক, স্টারের সাথে সকালের কী সম্পর্ক, বা মর্নিংয়ের কী সম্পর্ক, রাইট? সো এগুলো জাস্ট একটা নাম মাত্র জিনিস দেওয়া আছে যেটা আপনার আমার বুঝতে যেন সুবিধা হয় এর জন্য। সো এর পাশাপাশি আপনি যখন এখানে একটু খেয়াল করেন যে এইখানে বেসিক্যালি কী হচ্ছে, সো এই ক্যান্ডেলটা আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। সো যখন কোনো একটা জায়গায় আপনি উইক দেখবেন, এর মানে হচ্ছে এখানে যদি উইক থাকে তার মানে হচ্ছে সামহাও এটা কোনো না কোনোভাবে এই বডি দ্বারা কাভারেজ ছিল, ঠিক আছে? সো এখানে যখন আমি উইক দেখছি, এইটা অফকোর্স এখানে গ্রিন ক্যান্ডেল দ্বারা এটা কাভারেজ ছিল। আমি কিভাবে বললাম যে এটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে কাভারেজ ছিল? এর কারণ হচ্ছে এটা কিন্তু ক্লোজিং হয়েছে গ্রিন কালারের ক্যান্ডেল দিয়ে। হ্যাভিং সেইড দ্যাট, আমি যখন ক্লোজিং অ্যান্ড ওপেনিংয়ের কথা বলছি, এর মানে হচ্ছে যখন কোনো একটা গ্রিন কালারের ক্যান্ডেল হবে, এটার নিচের পার্টটা এটা হবে হচ্ছে তার ওপেনিং, অ্যান্ড ওপরের পার্টটা, বডির কথা বলছি, উপরের পার্টটা যখন হবে তখন সেটা হবে ক্লোজিং, ঠিক আছে? আর রেড সাইডের ক্ষেত্রে কী হবে, ওপর থেকে শুরু হবে সেটা হবে ওপেনিং, অ্যান্ড ডাউন সাইডে যেটা থাকবে বডির সেটা হবে ক্লোজিং, ঠিক আছে? আর ক্লোজিংয়ের এটা ওপরে অ্যান্ড নিচে বেসিক্যালি সেলিংয়ের ক্ষেত্রে সেমই হবে, অ্যান্ড বাইংয়ের ক্ষেত্রেও ওপেনিং অ্যান্ড ক্লোজিং সবসময় সেমই হবে, ঠিক আছে? সো এই যে প্রেশারটা ক্রিয়েট করলো, রাইট, এটা কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা গ্রিন কালারে কনভার্ট হয়েছে। তার মানে কি এইটা পুরোপুরি বায়ার দ্বারা ডমিনেটেড ছিল, বাট সেলাররাও এখানে তাদের এগ্রেশন দেখিয়েছে, অ্যান্ড 80%
বায়ারদের এখানে পুশ করে নামিয়ে নিয়ে এসেছে, রাইট? এবার একটু রাইট সাইডেরটা দেখা যাক। এবার কি হয়েছে, এখানে কিন্তু একটা রেড কালারের ক্যান্ডেল হয়েছে, তার মানে কি এখানে সেলার দ্বারা কন্ট্রোল করা হয়েছে। বাট বায়াররা কি এখানে পুশ করেছিল? হ্যাঁ, বায়াররাও এখানে পুশ করেছিল এক্স্যাক্টলি এটার মতন, বাট এটা কিন্তু সেলার দ্বারা পুরোপুরি ডমিনেটেড হয়েছে, যেই কারণে এখানে মার্কেট ক্লোজ দিয়েছে, এখানে একটা বডির ওপেনিং এখানে, ঠিক আছে? আপনি যে পরবর্তী ক্যান্ডেল খেয়াল করেন, বডির ওপেনিং এখান থেকে এই পর্যন্ত ক্লোজিং হয়েছে এই ক্যান্ডেলটার প্রিভিয়াসটার সাথে, ঠিক আছে? সো এই যে ক্যান্ডেল স্টিক্সগুলো, এগুলোর বিভিন্ন নামে হয়, টুইজার টপ, টুইজার বটম, থ্রি আউটসাইড ডাউন, অথবা আপনি বলতে পারেন যে হোয়াইট সোলজার হতে পারে, অথবা ব্ল্যাক ক্রস হতে পারে। এগুলো শুনতে অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে, বাট এগুলো খুবই সিম্পল জিনিস। জাস্ট আপনি যখন আস্তে আস্তে এগুলো বোঝা শুরু করবেন অ্যান্ড চার্টগুলো আপনি নিজে লাইভ মার্কেটে দেখার চেষ্টা করবেন, তখনই আপনি এগুলো আস্তে আস্তে সবগুলোই শিখে ফেলতে পারবেন। সো এই যে ব্ল্যাক ক্রস, এগুলো অত কমপ্লিকেটেড কিছু না। জাস্ট যখন দেখছেন যে আপনি সবগুলোর বডির মধ্যে কোনো উইক নাই, এখানে কোনো উইক আছে নাই, রাইট? তার মানে এখানে কমপ্লিটলি সেলার দ্বারা ডমিনেটেড এগুলো, রাইট? তখন আপনি এখানে সেল সাইডে পজিশন নেওয়াটা আপনার জন্য ভালো, রেদার দেন বাই করা। সো এইগুলো আস্তে আস্তে আমরা খুব ডিটেলসে বোঝার চেষ্টা করবো। So yeah, that's it guys. I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.